আর কবে আর কি ভিডিও দেয় আবার ভিডিও আসে সেটা আমি জানি না। তো ওনার কাছে আজকে যাব যে উনি নাকি নেহারি সুন্দরভাবে তৈরি করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে সকাল সকাল ওঠার কথা ছিল, তো রবিবার দিন আর কি ঘুমাইছি, একটু বাইরে গেছিলাম। তো এখন আর কি বৃষ্টি পড়তেছে। তো এখন দুপুরবেলা হয়ে গেছে, রাতে ঘুমাইছি, তো সকালে নাস্তা করাও তেমন একটা হয় নাই। তো এখন বৃষ্টি পড়ে দেন এখন একটু দোকানে যাব। তো আমি যে ক্যান্টিন থেকে আর কি খাওয়া দাওয়া করি, ওই ক্যান্টিনে আর কি একটা নেহারি বেছে। তো নেহারিতে নাকি অনেক টেস্ট। তো আজকে ওই নেহারিটা আজকে টেস্ট করবো, ও আপনাদেরও জানার মধ্যে কেমন। আর তো আজকে এখানে আমি যেই ক্যান্টিন থেকে আর কি খাওয়া দাওয়া করি, তো ওই ক্যান্টিনে এক ভাই আছে যে নাকি অনেক সুন্দর আর কি নেহারি তৈরি করতে পারে। তো ওনার কাছে আজকে যাব যে উনি নাকি নেহারি সুন্দরভাবে তৈরি করতে পারে। তো আজকে ওনার নেহারি আমি টেস্ট করে দেখবো যে কেমন ওনার নেহারিটা। তো আর বেশি কথা বাড়াবো না, তো অল্পতে আজকে ভিডিওটা করব। তো দেন শুরু করা যায়। বাংলাদেশে অনেক নেহারি খাইছি, তো বাংলাদেশে খাইছি সেটাও বাংলারাই তৈরি করতো, আর এখানেও যারা তৈরি করে তারাও বাংলা। তো এদিকের যে মশলা বা অনেক কিছু ডিফারেন্ট, তো আজকে দেখবো যে নেহারিটা কেমন, যে বাংলাদেশের মতো আর কি ফিল আসে নাকি নাকি এদিকের যে মশলাটা তৈরি করে বা এদিকের মানে জাস্ট কেমন সেটা আর কি আজকে দেখবো। তো আপনাদের কাছেও শেয়ার করবো। আর যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তো একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা কেমন হয়েছে। তো আর বেশি কথা বাড়াবো না, চলুন শুরু করা যাক। চাইছি যে একটা কথা বলি, তো এদিকে ওয়েদারটা অনেক সুন্দর আর কি। সিঙ্গাপুরে এমন একটা ওয়েদার যে এই 5 মিনিট আগে আমি দেখতেছি এখানে বৃষ্টি হইতেছে। কোন সময় যে রোদ হয়ে যাবে আপনি নিজেও জানবেন না। এইখান থেকে মনে করেন কথার কথা 2 পাও হাঁটবেন, এই দেখবেন যে রোদ, আবার দেখবেন বৃষ্টি, রোদ আবার দেখবেন বৃষ্টি। তো বৃষ্টি কেমন হয়, হাইয়েস্ট জোর গেলে 5 মিনিট 3 মিনিট এরকম, এর বেশি আর বৃষ্টি হয় না। আর বৃষ্টি তেমনও না, হালকা। তো সিঙ্গাপুর ওয়েদারটা অনেক সুন্দর। আর এমনিতে সিঙ্গাপুর যে এক ঋতুর দেশই ধরতে গেলে এক ঋতুর দেশ বলা হয়, কারণ এইখানে শুধু রোদ আর গরম, এই গরমটাই শুধু, আর কোনো কিছুই নাই। শীতও নাই, বর্ষাও নাই, তেমন কিছুই নেই আর। তো সিঙ্গাপুরে থাকলে অনেক সুন্দর সুন্দর ওয়েদার পাওয়া যায়, সুন্দর সুন্দর ভালো ভালো ওয়েদার পাওয়া যায়। তো যারা যারা সিঙ্গাপুর আসেন বা ছিলেন তারা অবশ্যই জানেন তো কেমন। তো আমি এই দোকানের পাশে চলে আসছে, এই সাইডেই হচ্ছে দোকান। তো আমি এখন দোকানের দিকে যাব, তো দোকানে যাইয়া আবার কথা বলতেছি। তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। তো কথা বলতে বলতে চলে আসছি এই যে দোকানটা। তো এই সিঁড়ি থেকে এখন উঠবো। তো আজকে দোকানে ভিড় আছে কিনা সেটাও জানি না। আজকে শনিবার দিন, সরি সোমবার আজকে। তো কালকে তো রবিবার ছিল, সোমবার দিন। তো এখন যাব ভিতরে। তো অনেকে তো খাওয়া দাওয়া করতেছে, তো দেন আর বেশি একটা ভিতরে ভিডিও নাও করতে পারি, তো ভিডিও করার দরকার নেই। তো এই যে বাংলা দোকানে এসেছি, তো আমি খাবারটা নিয়ে দেন বের হইতেছি। তো সবসময় বরাবরই আর কি আমার কপাল খারাপ থাকে। তো আজকে অনেক আশা করে রুম থেকে বের হয়েছিলাম যে আর কি নেহারির জন্য। তো আজকে নেহারিটা কেমন হবে। আজকে ছুটি, এই হাফবেলা ছুটির দিন ছিল, রাত থেকে কাজ, আবার রাতে কাজ হওয়ার কারণে ভাবছি যে আজকে যখন নেহারিটা বেছে তো আজকে টেস্ট করি, আপনাদেরও জানাই। তো আজকে কপাল খারাপ ছিল, তাই আর কি নেহারি পাইনি। তো এক কথা বলতে গেলে এখন প্রায় দুপুর টাইম, তো ওরা এখন পাক শাক করতেছে। তো সকালে একবার পাক করে, দুপুরে একবার পাক করে। তো সকালে পাক করা কিছু ছিল খাবার, তো সেটা আর কি পাইছি, দেন সেটা নিয়ে আসছি। তো এখন আসছে আমি আপনার ডিম ভাজি, আর হয়েছে কি আপনার পাতাকপি ভাজি পাইছি, আর হয়েছে কি আপনার খাবারের শেষে একটা মিষ্টি খাওয়ার জন্য, তাই একটা মিষ্টি আনছি। তো এখন আমার ক্যান্টিনের দিকে যাব। তো ক্যান্টিনের দিকে যাওয়ার পর এখন দেখবো যে কেমন কি ওদের এইখান থেকে। আমি বেশি একটা খাবার খাই না, তো আজকে খাবারটা দেখবো যে কেমন ওদের খাবার। তো দেন যদি সবসময় দেখি খাবার ভালো হয়, তো সবসময় এখান থেকে খাবো।
কারণ এক এক জায়গায় এক এক রকমের খাবার হয় আর কি। তো এখন যাব রুমের দিকে যাইয়ে, তারপর দিন ভিডিওটা আবার শুরু করতেছি। তো এখন রুমের দিকে চলে আসছে, তো এখন খাওয়া দাওয়া করতে বসবো। তো এসে দেখি আবার রৌদ্র উঠছে, তো রৌদ্র উঠে গেছে আবার। তো এইমাত্র বৃষ্টি ছিল, আবার আর কি রৌদ্র উঠে গেছে। তো সিঙ্গাপুরে কখন কি হয় তো কেউ বলতে পারে না, কখন বৃষ্টি হয় কখন রোদ হয় কেউ বলতে পারে না। তো আর বেশি কথা বাড়াবো না, তো এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তারপর ভিডিওটা আবার স্টার্ট করতে। তো এখন খাওয়া দাওয়া করতেছি, হঠাৎ একটা কথা মনে পড়ছে, তাই খাওয়া দাওয়ার মাঝখানে কি ভিডিওটা অন করলাম। তো আমরা বাংলাদেশে যখন পাতাকপি ভাজি খেয়েছি সেইটা ছিল একটু শুকনো শুকনো একদম। এইখানে যে জিনিসটা করছে ওরা, তো একদমই ভিজা ভিজা টাইপের একটা জিনিস করছে। তো এইটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না। তো ডিম দিয়ে আর একটা পাতাকপি ডিম দিয়ে করছে, সেটা আমি বুঝতে পারিনি। তো খাওয়ার পর দিন বুঝছি। তো সব থেকে ডিমের এইটাও একদম খারাপ না, ডিমের এইটাও ভালো লাগছে। তো মিলিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো, খারাপ না ওদের দোকানের খাবারটা। তো সিঙ্গাপুরে আসলে খাবার নিয়ে আর ঘুম নিয়ে অনেক সমস্যা হয়। এটা বরাবর সবার জন্যই, যে ঠিকমতো একটু ঘুমানো যায় না, ঠিকমতো একটু খাবারের একটা আলাদা সময় আছে, সময়টাও দেওয়া যায় না, মানে এমন এমন কাজের চাপে। তো খাবার সামনে বিশের কথা বাড়াবো না, তো খাওয়া দাওয়া করে আর কি আবার ভিডিওটা। তো খাওয়া দাওয়া শেষ করলাম এইমাত্র। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো খাইছি, আমাদের খাবারটা ভালো ছিল। তো আর কি এই যে যতই বাঙালি রান্না করুক আর যতই যা করুক, কিন্তু বাংলাদেশের যে মায়ের হাতের যে খাবারের যে স্বাদটা, সেটা কখনোই আর কি সম্ভব না। তো বাংলাদেশের যে একটা খাবার, সেটা আর কি এখনও মুখ লাগিয়ে থাকে ওইটা, আর ওইটার সাথে এইটার যেমন তুলনা হয় না। তো আলহামদুলিল্লাহ যা খাইছি অনেক ভালো খাইছি। তো আর বেশি কথা বাড়াবো না, যে এই ভিডিও করতে চাইছি সেটা তো আর হয় নাই। তো নেক্সট টাইমে আমি ট্রাই করব সেই ভিডিওটা দেওয়ার জন্য। তো সবাই সাপোর্ট করবেন, সবাই পাশে থাকবেন। তো লাস্ট একটা কথা আমি বলবো, যে সিঙ্গাপুরে যত খাবার আর যা আছে, তো সব কিছুই হালাল, খারাপ কোনো কিছু না। যা এখন বাঙালি ভাইয়েরা অনেক আছে, বাঙালি ভাইয়েরা যে ওনারা খাবার দাবার বিক্রি করে, মুস্তফায় গেলে বিভিন্ন জেলার আর কি নামে রেস্টুরেন্ট খোলা আছে আর কি। তো এগুলো নিয়ে আর কোনো সমস্যা নেই। তো এখন আমি টেস্ট করব, যে আসার সময় মিষ্টি নিয়ে আসছিলাম, তো এখানে লেখা আছে যে মামা মিষ্টি। তো এইটা হচ্ছে আপনার বাংলাদেশ থেকে আর কি ওরা দিছে, এখানে বাংলাদেশ থেকে এই মিষ্টিটা আনা আর কি, বাংলাদেশ থেকে দিকে সাপ্লাই দেয় আর কি। তো বরাবর একটু ঠান্ডা লাগছে আর কি। তো এখন এটা খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে দিন ঘুমাবো। তো ঘুম থেকে উঠে তারপর ডিউটি। তো আবার কবে আর কি ভিডিও দেয়, আবার ভিডিও আসে সেটা আমি জানি না। তো এখন রাতে ডিউটি, তো রাতে ডিউটি থাকলে সকালে 9টা-10টার সময় আসি, তখন আর ভিডিও করার কোনো ইচ্ছা থাকে না, তখন ঘুমাইলে আবার মনে করেন যে 4টা-5টার সময় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার ডিউটিতে চলে যাই। তো রাতের ডিউটিগুলো এমনই। তো আর বেশি কথা বাড়াবো না, তো আজকে এই পর্যন্ত এই ভিডিওটা শেষ করব। যদি ভালো লাগে ভিডিওটা, তো সবাই সবসময় আমাকে সাপোর্ট করবেন। তো কমেন্টে জানাবেন যে কী বিষয় নিয়ে ভিডিও করবো আর ভিডিওটা কেমন লাগছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।